হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছো, এছাড়াও তোমরা যারা গ্র্যাজুয়েশন কোর্স করছো, এছাড়াও তোমরা যারা স্নাতকোত্তর কোর্স করছো, তোমাদের জন্য আজকের একটি জনপ্রিয় স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি। আজকের যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই যে স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের তরফ থেকে প্রতি বছর মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে? ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাৎসরিক পারিবারিক আয় 2,50,000 টাকার কম হতে হবে। যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোনো সরকারি স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এবারে আসি বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম যে নাম্বার থাকতে হবে। বর্তমানে তোমরা যারা মাধ্যমিক পাশ করে গিয়েছো, একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের যদি মাধ্যমিকে 60% নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছো, উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার রয়েছে, তোমরা বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি তোমরা যারা স্নাতক স্তরে কলা, বাণিজ্য, বিজ্ঞান, অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স করছো, তোমাদের শেষ পরীক্ষায় 60% নাম্বার থাকলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। স্নাতকোত্তর স্তরে তোমরা যারা কলা, বাণিজ্য, বিজ্ঞান পেশাদারি কোর্স করছো, তোমাদের যদি 53% নাম্বার থাকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি পলিটেকনিক কোর্সে তোমরা যদি শেষ পরীক্ষায় 60% নাম্বার পাও তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি তোমরা যারা স্নাতক স্তরে মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করছো, তোমাদের শেষ পরীক্ষায় যদি 60% নাম্বার থেকে থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ। কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ কিন্তু নির্ভর করে। উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছো, উচ্চ মাধ্যমিকে তোমাদের 60% নাম্বার ছিল, তোমরা মাসিক কিন্তু 1000 টাকা করে তোমরা পাবে। স্নাতক স্তরে কলা, বাণিজ্য মাসিক হার কিন্তু রয়েছে 1000 টাকা। আর স্নাতক স্তরে বিজ্ঞান, অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স তোমরা মাসিক 1500 টাকা করে পাবে। স্নাতকোত্তর স্তরে কলা, বাণিজ্য মাসিক হার রয়েছে 2000 টাকা। স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান পেশাদারি কোর্স রয়েছে মাসিক 2500 টাকা। পলিটেকনিক কোর্সে মাসিক হার রয়েছে 1500 টাকা। এবার আসি স্নাতক স্তরে মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সে মাসিক হার রয়েছে 1500 থেকে 5000 টাকা পর্যন্ত। এবার আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে। বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে তোমাদেরকে বলে রাখি। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে। শেষ বোর্ড, কাউন্সিল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট লাগবে। পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও গ্রামীণ এলাকায়, এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি, ডেপুটি কমিশন কর্পোরেশন গ্রুপ এ গেজেট অফিসারদের দ্বারা প্রদত্ত কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় হতে হবে। বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপি আর সবশেষে ভর্তির রসিদ। এবার আসি আবেদন পদ্ধতি কী রয়েছে। এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। চলো কিভাবে তোমরা আবেদন করবে আমি তোমাদেরকে দেখাই। এবার আসি অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে। স্টেপ বাই স্টেপ আমি বলবো, তোমরা এইভাবে আবেদন করবে। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে সেখানে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে, যা পরবর্তীতে সমস্ত ক্ষেত্রে লাগবে। রেজিস্টার করার পর সেখানে 15 অক্ষরের একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি করতে হবে, যা দিয়ে লগ ইন করলেই এই স্কলারশিপের আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর আবেদনকারী তার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে এবং আবেদনকারী রেজিস্ট্রেশন আইডি ওই বৈধ ইমেল আইডিতে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে কি করতে হবে, তারপরে আবেদনকারী রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়েই লগ ইন কিন্তু করতে হবে। লগ ইন করা হয়ে গেলে তোমাদের সামনে একটি ফর্ম চলে আসবে, সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটিকে ফিল আপ করতে হবে। তারপরে আবেদনকারীর নিজস্ব বর্তমান রঙিন ছবি আর নিজস্ব বর্তমান স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে
করতে হবে। অবশ্যই স্ক্যান করা রঙিন ছবি জিপিজি সাইজ 20 কেবি থেকে 50 কেবি এবং স্ক্যান করা স্বাক্ষরের সাইজ 10 কেবি থেকে 20 কেবি হতে হবে। তৃতীয় ধাপে এরপরে ফর্মের দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনকারীর নিজস্ব সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, ভর্তির রসিদ ও ব্যাংক পাসবুকের প্রথম পাতা ইত্যাদি স্ক্যান করে সেগুলিকে পিডিএফ তৈরি করে আপলোড করে দিতে হবে। তবে পিডিএফের সাইজ অবশ্যই 300 কেবি থেকে 400 কেবি পর্যন্ত হতে হবে। চতুর্থ ধাপে সমস্ত নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা সামনে ফর্ম ফিল আপের সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটি পেজ খুলবে। এরপরে সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টগুলিকে মিডিয়া ফর্মে দেওয়া সমস্ত নথির সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে মিলিয়ে নিতে হবে, কারণ এরপরে সাবমিট করে দিলে আর কিন্তু সংশোধন হবে না। আর কিছু ভুল যদি তোমাদের চোখে পড়ে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ সেই ভুলটিকে সংশোধন করে নিতে হবে। এরপরে সেখান থেকে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান বোতামে ক্লিক করলেই তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শুরুর তারিখ রয়েছে সেপ্টেম্বর মাস থেকে। বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শেষ তারিখ রয়েছে 2025 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর বিকাশ ভবন স্কলারশিপের হেল্পলাইন নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিকাশ ভবন স্কলারশিপের ইমেল আইডি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী স্কলারশিপের আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।